দর্শক সরাসরি যুক্ত হচ্ছে আপনাদের সাথে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল যিনি গতকালকে উপকূলীয় অঞ্চলে কিন্তু গতকাল রাতে কিন্তু উপকূলীয় অঞ্চলে আঘাত এনেছে এবং জানিয়ে রাখতে চাই উত্তর দক্ষিণ অগ্রসর হয়ে উপকূলীয় অতিক্রম করা সম্পূর্ণ করেছেন এবং এটি মোংলা বন্দর পশ্চিম দিক থেকে পশ্চিমবঙ্গ খেপুপাড়া উপকূলীয় অঞ্চল অতিক্রম করেছে এবং এটি কিন্তু আরো উত্তর দিকে এবং অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত বাড়তে শুরু করেছে। পরবর্তীতে 2-3 ঘন্টার মধ্যে কিন্তু ঘূর্ণিঝড়টি যে প্রবাল আকারে রূপ ধারণ করেছিল সেটি কিন্তু দুর্বল হতে শুরু করেছে এবং যারা দেখতে চাই রূপ যে নিতে শুরু করেছে জানা রাখতে চাই ঘূর্ণিঝড় রূপ নিতে পারে এবং সোমবার সকালে যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন 17 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবং জানা রাখতে চাই বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রবাল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর হয়ে মোংলার যে পশ্চিম দিক এবং পশ্চিম খেপুপাড়া উপকূলীয় অঞ্চল অতিক্রম করেছে এবং প্রবাল ঘূর্ণিঝড় ইতিমধ্যে কেন্দ্রের 64 কিলোমিটার মধ্যে বাতাস 1 ঘন্টা অর্থাৎ ঘন্টায় প্রায় 64 কিলোমিটার মানে ঘন্টায় বাতাস কিন্তু হতে পারে এমনটা কিন্তু জানা গিয়েছে। জানিয়ে রাখতে চাই ইতিমধ্যেই কিন্তু যে পায়রা এবং মোংলা সমুদ্র বন্দর 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা কিন্তু খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং যে সকল এই অঞ্চলগুলো রয়েছে অর্থাৎ নদীবন্দর যে সকল অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় রাখা হয়েছে এবং জানা রাখতে চাই এছাড়া কক্সবাজার, চট্টগ্রাম সমুদ্র বন্দর 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং এছাড়া অদ্যাবতী দ্বীপ এবং চরগুলো সহ মহাবিপদ সংকেতের আওতায় থাকবে এবং খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা সহ বেশ কয়েকটি অঞ্চল কিন্তু এই মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। মহাবিপদ সংকেত মানে 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে এবং জানিয়ে রাখতে চাই রাজধানীর ইতিমধ্যে ঘূর্ণিঝড় যে রেমাল সেই রেমাল কিন্তু যে পূর্বাভাস সেই পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ রাজধানীতে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে প্রচন্ড বাতাস আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আবহাওয়া অফিস থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে। জানিয়ে রাখতে চাই আবহাওয়া অফিস যেমনটা বলছিল দর্শক আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না এতটা পরিমাণ যে বাতাস অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালের যেই বাতাস সেই বাতাস কিন্তু বইছে একই সাথে বৃষ্টিও বইছে। রাজধানীতে বেশ কয়েকটি জায়গায় আমরা দেখেছি যে আমরা দেখেছি যে বৃষ্টির জন্য অর্থাৎ বৃষ্টিতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা সেসব জায়গায় যাব। তবে জানা রাখতে চাই ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গা অর্থাৎ উপকূলীয় অঞ্চল কিন্তু ডুবিয়ে দিয়েছে এবং পানিবন্দী অনেকেই রয়েছেন এবং আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে অতিক্রম করেছে যে পশ্চিমবঙ্গ সহ খেপুপাড়া সহ বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যেই কিন্তু অতিক্রম করেছে এবং যা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ইতিমধ্যে বৃষ্টি অর্থাৎ রাজধানীতে কিন্তু বৃষ্টি বইছে এবং যদি জানিয়ে রাখতে চাই সেই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রাজধানীতে পুরো রাজধানী জুড়ে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি আবহাওয়া অফিসে, আবহাওয়া অধিদপ্তর থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত করেছি। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আবহাওয়া অফিসের যে রাডারগুলো সেই রাডারগুলো ইতিমধ্যে কিন্তু বৃষ্টি এবং যে ঘূর্ণিঝড় রেমাল সেই রেমালের কিন্তু যে নক্ষত্র অর্থাৎ যে ঘূর্ণিঝড় রেমালের যে অবস্থান সেই অবস্থান জানার চেষ্টা করছে এবং আমরা রয়েছি এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ খবর জানাতে। আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যেই কিন্তু উপকূলীয় অঞ্চলে আঘাত এনেছে এবং যেটি জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে রাজধানীতে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং আমরা দেখেছি যে রাজধানীতে প্রচন্ড পরিমাণে বৃষ্টি এবং সেটি যদি জানিয়ে রাখতে চাই যে বাতাসের আর্দ্রতার কথা যদি বলতে হয় প্রচন্ড বাতাস কিন্তু বইছে রাজধানীতে এবং এখনো যে মহাবিপদ সংকেতগুলো রয়েছে সেই সংকেতের কথা যদি বলতে হয় অর্থাৎ বাতাসের জন্য এই মুহূর্তে দাঁড়ানো যাচ্ছে না। দেখতে পাচ্ছেন যে রাডারগুলো আবহাওয়া অধিদপ্তরের যে রাডার রয়েছে সেই রাডারগুলো যদি একটু দেখাতে চাই
10 নম্বর মহাবিপদ সংকেত ইতিমধ্যে দেখেই যেটা বলা হচ্ছে উপকূলীয় অঞ্চল খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, রংপুর, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, পটুয়াখালী এবং আর্ধবর্তী দ্বীপ এবং চরগুলো মহাবিপদ সংকেত 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতা আনা হয়েছে এবং এছাড়া কক্সবাজার, চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় অঞ্চল জেলাগুলো অর্থাৎ চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং বেশ কয়েকটি অর্ধবর্তী দ্বীপ যে চরগুলো রয়েছে এই চরগুলো মহাবিপদ সংকেত আওতায় নিয়ে আসা হয়েছে এবং জানাতে চাই খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি সহ বেশ কয়েকটি অঞ্চল কিন্তু মহাবিপদ সংকেতের আওতায় রয়েছে। দর্শক, আমরা রয়েছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল আসলে কি অবস্থা সেই সম্পর্কে সরাসরি আপনাদেরকে জানাবো এবং জানাতে চাই প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূলীয় অঞ্চল সম্পূর্ণ করেছে। বর্তমান খুলনার বেশ কয়েকটি জায়গার অর্থাৎ খুলনার কাছাকাছি রয়েছে এবং অবস্থান করছে। এটিও আর উত্তর দিকে অগ্রসর হতে পারে বলে ক্রমাগত বৃষ্টি সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি বৃষ্টিপাত ঝরিয়ে পরবর্তী 2-3 ঘন্টার মধ্যে কিছুটা দুর্বল রূপ নিতে পারে ঘূর্ণিঝড় রেমাল এবং জানাতে চাই সোমবার আবহাওয়া অফিস অর্থাৎ আজকে 18 নং যে বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতি কিলোমিটার 100 কিলোমিটার এবং ধমকা সহ বিভিন্ন ঝোড়ো হাওয়া আকারে 120 কিলোমিটার পর্যন্ত বইতে পারে এবং পায়রা ও মংলা সমুদ্র বন্দরের 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় অঞ্চলের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং অদ্যবর্তী যে চর দ্বীপগুলো রয়েছে সেগুলো 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতা থাকবে। কক্সবাজার, চট্টগ্রাম যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর অর্থাৎ যে অঞ্চলগুলো রয়েছে এই সাগরীয় যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোকে দেখিয়ে যেতে বলা হয়েছে। দর্শক, আমরা রয়েছে এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তরে জানাতে চাই খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার সহ যে বন্দরগুলো রয়েছে সেই মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রপথবতী এবং অংশ এবং বায়ুচাপ প্রত্যেকের অধিকার প্রবলে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি প্রবল ঘূর্ণিঝড়ে ইতিমধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট দমকা হাওয়া ও ঝোড়ো হাওয়া ভারী সহ অতি ভারী বর্ষণ হতে পারে এমনটা কিন্তু জানা গিয়েছে এবং অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার যে বন্দরগুলো রয়েছে, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা থাকতে পারে বলে জানা গিয়েছে। দর্শক, জানা একটা চাই উত্তর যে বঙ্গোপসাগর গভীর সাগরে কিন্তু অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলারে উত্তর বঙ্গোপসাগর গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা, ট্রলার সহ এবং বিভিন্ন নির্দেশনা না দিয়ে পরবর্তী নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। দর্শক, আমরা রয়েছে এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তরের এই মুহূর্তে যে অবস্থান দেখতে পাচ্ছি অর্থাৎ কিছুক্ষণ আগেই যে একটি সংবাদ সম্মেলন আবহাওয়া অধিদপ্তর করা হয়েছে এবং একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীতে যে ঘূর্ণিঝড় রেমাল সেই রেমালের আঘাতে কিন্তু যে পড়েছে অর্থাৎ প্রচন্ড পরিমাণে বৃষ্টি এবং যে সেই সঙ্গে যে দমকা হাওয়া রয়েছে সেই দমকা হাওয়া আমরা লক্ষ্য করতে পেরেছি এবং বেশ কয়েকটি জায়গায় রাজধানীর বেশ কিছু জায়গায় কিন্তু আমরা দেখেছি যে পানি অর্থাৎ রাজধানীতে যে পানি জমে গিয়েছে অর্থাৎ রাস্তায় যে পানি সেই পানি কিন্তু জমে গিয়েছে আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সে বৃষ্টির মধ্যে এই মুহূর্তে রাজধানীর এই বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টির কারণে কিন্তু পানি যে জমা সেই পানি জমা রয়েছে যেমনটা লক্ষ্য করতে পেরেছি। এই মুহূর্তে রয়েছে আবহাওয়া অধিদপ্তরের। দর্শক, আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে রাজধানীর বেশ কিছু জায়গা অর্থাৎ
দর্শক, আমরা আবারও যুক্ত হব আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা কিছুক্ষণ পরে ঘূর্ণিঝড়ের আবারও কিন্তু পূর্বাভাস নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন।